আগে আমার অবস্থা তো খুবই খারাপ ছিল। ডাক্তার তো কান্নাকাটি পড়ে গেছিল। আমি খাইতে পারতাম না, আমার গলায় সব এরকম বড় বড় ফুলে উঠছিল, নিঃশ্বাস নিতে পারতাম না। খাওয়া দাওয়া তো কিছুই না, শুধুমাত্র দাও খাইতাম। সেখান থেকে বলছিল যে আমরা আমাদের সব রকম চিকিৎসা দিছি, আমরা পাচ্ছি না, আপনি ঢাকায় চলে যান। আলহামদুলিল্লাহ, তার সঙ্গে তার কাছ থেকে চিকিৎসা নেওয়ার পরে আমার কাশি, শ্বাসকষ্ট সব ৩-৪ দিনের ভিতরে শেষ, একদম ভ্যানিশ হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ তৌসিফুর রহমান, ক্যান্সার বিশেষজ্ঞ, টিএমএসএস ক্যান্সার সেন্টার বগুড়া। আজকে আমরা একজন ক্যান্সার জয়ীর সাক্ষাৎকার নিব। তিনি লিম্ফোমা, নন হজকিন্স লিম্ফোমাতে তিনি আক্রান্ত হন এবং তিনি প্রথমে আক্রান্ত হওয়ার পরে তিনি অনেক বেশি ভেঙে পড়েন এবং তার শ্বাসকষ্ট শুরু হয় এবং তার সার্ভাইকাল নেক লোডগুলো অনেক বড় হয়ে যায়। তার খেতে এবং শ্বাস নিতেও তার অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। এরপরে আমরা তার আমরা কেমোথেরাপি সম্পন্ন করি এবং কেমোথেরাপি পরে শেষ হওয়ার পরে আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হই যে তার শরীরে আর রোগটি নেই। তার রোগটি গলায় ছিল, বুকের মধ্যে ছিল এবং তার ফুসফুসে প্লুরাল ইফিউশন বা যেটা বলি ফুসফুসে পানীয় হয়ে গিয়েছিল এবং তার পেটের মধ্যেও লিম্ফ নোড এনলার্জ ছিল। অর্থাৎ তার অ্যাবাভ ডায়াফ্রাম এন্ড বিলো ডায়াফ্রাম দুই সাইডেই তার রোগটা ছিল, যেটাকে আমরা আসলে অ্যাডভান্সড স্টেজ অফ নন হজকিন্স লিম্ফোমা আমরা বলে থাকি। আজকে আমাদের রোগীর নাম হচ্ছে শিরিনা আপা। তো তিনি সুদূর সাতক্ষীরা থেকে কুষ্টিয়াতে এসে তিনি চিকিৎসা গ্রহণ করেছেন। আজকে আমরা তার মুখেই তার অভিজ্ঞতার কথা শুনবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি আগে কেমন ছিলেন? আগে আমার অবস্থা তো খুবই খারাপ ছিল। ডাক্তার তো কান্নাকাটি পড়ে গেছিল। আমি খাইতে পারতাম না, আমার গলায় সব এরকম বড় বড় ফুলে উঠছিল, নিঃশ্বাস নিতে পারতাম না। খাওয়া দাওয়া তো কিছুই না, শুধুমাত্র দাও খাইতাম। দাও খেয়ে মনে হয় ৫-৬ মাস টিকে আছি। বললে হয়তো বা বিশ্বাস করবে না মানুষ, তারপরেও এটাই সত্য। আর আমি একদম শুকায় গেছিলাম, কালো হয়ে গেছিলাম। আর এখন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার এই ডাক্তারের কাছে চিকিৎসা নিয়ে আমি সুস্থ। আমার ওজন বাড়ছে, সব কিছু। কাশি তো এমন কাশি হয়েছিল আর এত শ্বাসকষ্ট হচ্ছিল যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আমি 15 দিন ভর্তি ছিলাম। সেখান থেকে বলছিল যে আমরা আমাদের সব রকম চিকিৎসা দিছি, আমরা পাচ্ছি না, আপনি ঢাকায় চলে যান। তারপরে আমরা ঢাকায় না যেয়ে সেখান থেকে কুষ্টিয়া যোগাযোগ করছি, টিএমএসএস এ যোগাযোগ করছিলাম, সেখানে গেছিলাম। সেখান থেকে দেখা করে কুষ্টিয়া এসে কেমন হচ্ছি। আলহামদুলিল্লাহ, তার সঙ্গে তার কাছ থেকে চিকিৎসা নেওয়ার পরে আমার কাশি, শ্বাসকষ্ট সব ৩-৪ দিনের ভিতরে শেষ, একদম ভ্যানিশ হয়ে গেছে। তারপরে আমার কেমো দিছি, কেমো দেওয়ার পরে গলায় যেগুলো ওই যে টিউমার, আমরা তো অত বুঝি না ওগুলোর নাম কি বলে, টিউমার, ওইগুলো বসে গেছে। যাই আমি সুস্থ। এই 7টা কেমো দিছি, 8টা, আজকেরটা দিলে 8টা হবে। দিয়ে একদম আমার টেস্ট করা হয়েছে 6টা দেওয়ার পরে। টেস্টে আমার রিপোর্ট আসছে আমার কোনো ক্যান্সারের পয়জন আর নাই, আমি একদম সুস্থ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। তো আপনি এখন একটু বলবেন যে সাধারণ মানুষ যদি ক্যান্সারে আক্রান্ত হয় তাহলে তারা কি করবে, তাদের প্রতি কি পরামর্শ? সাধারণ মানুষ ক্যান্সার আক্রান্ত হলে প্রথম পরামর্শ হচ্ছে ভয় পাওয়া যাবে না। আমি তো ভয় পাইছিলাম, আমি শুধু ভয় পাইতাম আমার ছোট একটা বাচ্চা আছে, এ কি হবে, আল্লাহ কি করবে। আর মানুষজনের তো আসে বলতো যে মনে হয় আর বাঁচবে না। ডাক্তারও বলে দিছিল, সাতক্ষীরা ডাক্তার তো আমার আম্মাকে ডেকে নিয়ে বলছে যে রাত্রেবেলা, রাত্রে 2টার সময় এত শ্বাসকষ্ট হচ্ছে যে সিগনেচার করাই নিয়েছে, নিয়ে বলছে যে আপনার মেয়ে যদি রাত্রি মারা যায় আমরা কিন্তু দায়ী না। সেজন্য বলছি যে ভয় পাবেন না, চিকিৎসা নেবেন, ভালো জায়গায় এসে ভালো ডাক্তার আছে। এই যে ডাক্তার তৌসিফুর রহমান, বাংলাদেশের মতো জায়গায় এমন একজন ডাক্তার আছে, এটা অনেকেই হয়তো বা জানে না। কিন্তু যারা জানেন তারা আর বলবেন, সবাইকে প্রচার করবেন আর তেনার কাছেই আসবেন। ইনি একজন বাংলাদেশের ভিতরে যে এমন একটা ডাক্তার আছে, আমরা তো আশ্চর্য হয়ে যাই যে এত ভালো একটা ডাক্তার, ক্যান্সার বিশেষজ্ঞ, টিউমার বিশেষজ্ঞ, উনি খুবই ভালো। আর ওনার ব্যবহার দেখলে তো মানুষ অর্ধেক সুস্থ হয়ে যাবে, ওনার ব্যবহারও এত ভালো। আর চিকিৎসা সেবা তো বলার মতোই না। আলহামদুলিল্লাহ, আমার দেখে তো বুঝতেছেন আমি সুস্থ হয়ে গেছি, একদম পুরোপুরি সুস্থ। মানুষ ভাবে যে ক্যান্সারে মনে হয় বাঁচবে না, আসলে সেটা কি না। ক্যান্সার হলেও যদি সঠিক চিকিৎসা করে, মনোবল থাকে, আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবে। আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আজকে একজন জীবন্ত ক্যান্সার জয়ী, একজন কিংবদন্তি তুল্য বলা চলে, তো তার সাক্ষাৎকার আমরা নিলাম।
তো দেখুন, আমরা যদি ভয়কে কাটিয়ে আমরা দ্রুততম সময়ে ক্যান্সারের যথাযথ চিকিৎসা গ্রহণ করতে পারি, তাহলে একজন মানুষ ক্যান্সার জয়ী হয়ে উঠতে পারে এবং ক্যান্সার তার জীবনে কোনো প্রতিবন্ধকতা নয়। তিনি আবারও আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে গেছেন এবং আমরা বর্তমানে তাকে ফলো আপে রাখবো এবং আশা করি মহান রব্বুল আলামিনের কৃপায় তিনি হয়তো সম্পূর্ণরূপে সুস্থ থাকবেন। তো সেই দোয়াই আমরা করি। আসুন আমরা আজকে যে বিষয়টা জানলাম, নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।